এই গভীর আলোচনায় স্বাগত। আমাদের চারপাশের এই অতি ব্যস্ত, হ্যাঁ, একদম কোলাহল মুখর আর কি। ঠিক তাই, এই কোলাহলমুখর আর অনেক সময় ক্লান্তিকর পৃথিবীতে আমরা কিন্তু প্রতিনিয়ত একটা শান্তির খোঁজ করি। মানুষ তো আসলে জন্মগতভাবেই প্রশান্তির কাঙাল। একদম। আর আজকের আয়োজনের মূল লক্ষ্যটাই হলো সেই কাঙ্ক্ষিত শান্তির উৎসটা আসলে কোথায় সেটা খুঁজে বের করা। আমাদের হাতে থাকা আজকের উৎস উপকরণগুলো নেওয়া হয়েছে পবিত্র কোরআনের ১৩তম পারা থেকে। যেখানে মূলত ৩টি সূরার উপর ফোকাস করা হয়েছে: সূরা ইউসুফ, সূরা রাদ এবং সূরা ইব্রাহিম। হ্যাঁ, আর এই সূরাগুলো থেকে অত্যন্ত হৃদয়স্পর্শী এবং দারুণ কিছু অনুপ্রেরণামূলক দিক নির্দেশনা উঠে এসছে। এই ৩টি সূরার ভেতরে মানব জীবনের সবচেয়ে জটিল আবেগগুলোর একটা চমৎকার বিশ্লেষণ আছে। বলতে গেলে মানব মনস্তত্ত্বের একদম গভীরে প্রবেশ করেছে এই অংশগুলো। ঠিক। তো আজকের এই গভীর আলোচনার মিশন হল এই উৎসগুলো থেকে এমন কিছু অন্তর্দৃষ্টি বের করে আনা যা মানুষের মনকে শান্ত করতে সাহায্য করবে আর ভেতরে একটা গভীর কৃতজ্ঞতা বোধ জাগ্রত করবে। স্পেসিফিকভাবে বলতে গেলে হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনের নাটকীয় পরিণতি, সূরা রাদের প্রাকৃতিক নিদর্শন ও অন্তরের প্রশান্তি, আর সূরা ইব্রাহিমে বর্ণিত কৃতজ্ঞতার যে অবিশ্বাস্য শক্তি, সেগুলো নিয়েই আজ আমরা গভীরভাবে কথা বলবো। আজকের এই সোর্সগুলো আসলেই অসাধারণ, কারণ এগুলো শুধু কিছু ঐতিহাসিক ঘটনা নয়, বরং বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পর কিভাবে সেই ট্রমা বা মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে হয় সেটা শেখায়। জীবনের চরম অস্থিরতার মাঝে কিভাবে মনকে নোঙর করতে হয় সেটাও কিন্তু আছে এখানে। হ্যাঁ, আর নিজের প্রাপ্তিগুলোর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর মাধ্যমে কিভাবে জীবনের মোড় ঘুরিয়ে দেয়া যায়, এগুলোই আজকের আলোচনার মূল ভিত্তি। জ্ঞান তখনই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে যখন আমরা প্রাচীন এই বিবরণগুলোর সাথে আধুনিক জীবনের মানসিক টানাপড়নের একটা সরাসরি সংযোগ খুঁজে পাই, তাই না? একদম ঠিক বলেছেন। তো এই সংযোগ খোঁজার যাত্রাটা তাহলে হজরত ইউসুফ আলাইহিসসালামের অবিস্মরণীয় গল্পের শেষ অধ্যায় দিয়ে শুরু করা যাক। এই গল্পের আগের অংশটুকু কিন্তু মানব ইতিহাসের অন্যতম বড় একটা ট্র্যাজেডি। নিঃসন্দেহে আপন ভাইদের দ্বারা একটা অন্ধকার কুয়ায় নিক্ষিপ্ত হওয়া, এরপর দাস হিসেবে বিক্রি হয়ে যাওয়া, মিথ্যা অপবাদে বছরের পর বছর অন্ধকার কারাগারে বন্দি জীবন কাটানো, মানে একজন মানুষের জীবনে এর চেয়ে বড় মানসিক আঘাত আর কি হতে পারে? সত্যি কথা। কিন্তু এরপর গল্পের যে মোড় ঘুরে যায় সেটাই সবচেয়ে চমকপ্রদ। হ্যাঁ, তিনি কারাগারে বসেই মিশরের বাদশাহর একটা অত্যন্ত জটিল স্বপ্নের নিখুঁত ব্যাখ্যা দিলেন, আর এই প্রজ্ঞার কারণেই তিনি কেবল মুক্তিই পেলেন না, বরং মিশরের খাদ্য ও অর্থ মন্ত্রণালয়ের মতো সর্বোচ্চ পর্যায়ের দায়িত্ব লাভ করলেন। একজন ক্ষমতাহীন বন্দী থেকে রাষ্ট্রের নীতি নির্ধারক হওয়ার এই যে বিশাল রূপান্তর, ঠিক এই রূপান্তরের পেছনের মূল শক্তিটা আসলে কি ছিল বলে মনে হয়? এর পেছনে সবচেয়ে বড় শক্তিটি ছিল তার অটুট মানসিক স্থিতি এবং দূরদর্শিতা। খেয়াল করলে দেখবেন তিনি কিন্তু শুধু ক্ষমতাই পাননি, তিনি একটা আসন্ন জাতীয় দুর্যোগ বা ভয়াবহ দুর্ভিক্ষ থেকে পুরো মিশরকে বাঁচানোর দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি জানতেন যে সামনে কঠিন ৭টি বছর আসছে। জীবনের কঠিনতম সময়গুলো, যেমন সেই কুয়ার অন্ধকার বা কারাগারের নিঃসঙ্গতা, এগুলো আসলে একজন মানুষকে আরও বৃহত্তর এবং কঠিনতর কোনো দায়িত্বের জন্য প্রস্তুত করে। একদম তার ভেতরের প্রজ্ঞা ওই অন্ধকার সময়গুলোতেই পরিপক্ক হয়েছিল। আর ঠিক এই দুর্ভিক্ষই কিন্তু গল্পের সবচেয়ে নাটকীয় পরিস্থিতিটি তৈরি করে। কানানে, যেখানে ইউসুফ আলাইসাল্লামের পরিবার থাকত, সেখানেও প্রচণ্ড খাদ্যাভাব দেখা দেয়। আর সেই দুর্ভিক্ষের তাড়নায় সেই সৎ ভাইরা যারা একদিন তাকে মেরে ফেলতে চেয়েছিল, তারাই শস্য নিতে মিশরে এসে হাজির হয়। এখানে একটা প্রবল মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। ভাইরা কিন্তু তাকে একেবারেই চিনতে পারেনি। চেনার কথাও না। মিশরের এত বড় ক্ষমতাবান একজন মন্ত্রী যে তাদেরই সেই ছোট্ট ভাই ইউসুফ হতে পারে, এটা তো তাদের কল্পনারও অতীত। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম ঠিকই তাদের চিনে ফেলেন। এরপর আপন ভাই বিন ইয়ামিনকে কৌশলে নিজের কাছে রেখে দেওয়ার যে একটা ঘটনা ঘটে, এটা কি নিছকই নিজের আপন ভাইকে কাছে রাখার একটা উপায় ছিল, নাকি এর পেছনে আরও গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণ ছিল? এটা আসলে একটা চমৎকার এবং চূড়ান্ত মনস্তাত্ত্বিক পরীক্ষা ছিল। চিন্তা করে দেখুন, ইউসুফ আলাইসাল্লামের সামনে সেই মানুষগুলো দাঁড়িয়ে আছে যারা তার জীবনের সবচেয়ে বড় বিভীষিকার জন্য দায়ী। তার হাতে তখন অসীম ক্ষমতা, এক ইশারাতেই তিনি প্রতিশোধ নিতে পারতেন। ঠিক, কিন্তু তিনি বিনিয়ামিনকে চুরির মিথ্যা অভিযোগে আটকে রাখার একটা কৌশল করলেন।
এর মাধ্যমে তিনি মূলত দেখতে চাইছিলেন তার এই সৎ ভাইয়েরা কি আগের মতোই স্বার্থপর রয়ে গেছে, তারা কি এবারও তাদের পিতার আরেক সন্তানকে বিপদে ফেলে নিজেদের পিঠ বাঁচিয়ে চলে যাবে, নাকি নিজেদের ভুল বুঝতে পেরে ভাইয়ের জন্য আত্মত্যাগ করতে রাজি হবে। এই কৌশলটি ছিল ভাইদের অনুশোচনা এবং চারিত্রিক পরিবর্তনের মাত্রা যাচাই করার একটা নিখুঁত উপায়। অসাধারণ একটা ব্যাপার। আর এই পরীক্ষার পরে ঘটনা যেদিকে মোড় নেয় তা যে কাউকে গভীরভাবে আবেগ আপ্লুত করবে। দশকের পর দশক ধরে বিচ্ছেদ, পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লাম ছেলের শোকে কাঁদতে কাঁদতে নিজের দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন। বড্ড কষ্টের একটা সময় ছিল সেটা। এরপর যখন ইউসুফ আলাইসাল্লাম নিজের পরিচয় প্রকাশ করেন এবং ভাইদের কাছে নিজের একটি জামা দিয়ে পিতার কাছে পাঠান, তখন এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। হ্যাঁ, উৎস উপাদানে বলা হয়েছে ভাইয়ারা যখন সেই জামা নিয়ে কানানের দিকে যাচ্ছিল, তখন অনেক দূর থেকেই ইয়াকুব আলাইসাল্লাম তার প্রিয় পুত্র ইউসুফের ঘ্রাণ পাচ্ছিলেন। আর সেই জামা যখন তার চোখের ওপর রাখা হলো, সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে এলো। সুবহানাল্লাহ! এই পুনর্মিলনের মুহূর্তটির ভেতরে কেমন যেন একটা ঐশ্বরিক এবং গভীর আবেগের ছোঁয়া আছে। এই ঘটনাটি অন্ধকারের পর আলোর এক চূড়ান্ত রূপক বলা যায়। ইয়াকুব আলাইসাল্লামের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বিষয়টি কেবল একটা শারীরিক অলৌকিকতা ছিল না, এটি ছিল তার দীর্ঘদিনের অটুট আশার এক বিশাল জয়। হারাননি। আর ইউসুফ আলাইসাল্লামের জামার সেই ঘ্রাণ, এটি প্রমাণ করে যে ভালোবাসার শক্তি কতটা দূর পর্যন্ত পৌঁছাতে পারে। এরপর যখন পুরো পরিবার মিশরে একত্রিত হয়, তখন শৈশবের সেই স্বপ্নটি বাস্তব রূপ পায়। কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে শক্তিশালী অংশটি হল ইউসুফ আলাইসাল্লামের প্রতিক্রিয়া। এত বড় অন্যায় এবং বিচ্ছেদের যন্ত্রণার পরও তিনি যখন তার ভাইদের বলেন যে আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তখন তিনি আসলে ক্ষমার এক অকল্পনীয় উচ্চতায় পৌঁছে যান। এই ক্ষমার বিষয়টি আসলেই অভাবনীয়। সাধারণত মানুষের প্রবৃত্তি হল ক্ষমতা হাতে পেলে প্রতিশোধ নেওয়া, কিন্তু তিনি তার ভাইদের সম্পূর্ণভাবে ক্ষমা করে দিলেন। আধুনিক মনস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি একটা মাস্টার ক্লাস। হ্যাঁ, আধুনিক জীবনের প্রেক্ষাপটে যদি আমরা এই নিঃস্বার্থ ক্ষমার দৃষ্টান্তটি দেখি, তবে এটি মানুষের মানসিক প্রশান্তির জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আমরা অনেকেই জীবনের ছোট ছোট আঘাত, অপমান বা ক্ষোভ মনের ভেতরে পুষে রাখি। এই ক্ষোভগুলো অনেকটা পরজীবীর মতো, যা আমাদের ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। একদম ঠিক। ইউসুফ আলাইহিসসালাম যদি প্রতিশোধ নিতেন, হয়তো সাময়িক একটা জাগতিক বিচার হতো, কিন্তু এই যে পরিবারটি আবার এক হল এবং তার ভেতরে যে প্রশান্তি কাজ করছিল, সেটা কি আসত? কখনোই আসত না। তিনি ক্ষমা করে দিয়ে আসলে ভাইদেরকে নয়, বরং নিজেকে অতীত যন্ত্রণার শিকল থেকে পুরোপুরি মুক্ত করেছিলেন। রাগ বা ক্ষোভ ধরে রাখার চেয়ে ক্ষমা করে দেওয়াটা যে অনেক বেশি শক্তির পরিচয়ক। এবং এটিই যে মনের আসল প্রশান্তি এনে দেয়, এটাই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা। ঠিক তাই। ভেতরের এই মানসিক প্রশান্তির প্রসঙ্গটি ধরে রেখে আমরা আমাদের দ্বিতীয় উৎস সূরা রাদের দিকে তাকাতে পারি। মানুষের ভেতরে যে অনুভূতির ঝড়, তার শান্ত হওয়ার গল্প তো আমরা শুনলাম। এবার আসি প্রকৃতির বিশাল ঝড়ের কথায়। সূরা রাদ। রাদ শব্দের অর্থই হল বজ্র। এই সূরার শুরুতে প্রকৃতির এক বিশাল এবং বিস্ময়কর রূপ তুলে ধরা হয়েছে। বলা হয়েছে মেঘের গর্জন বা বজ্র আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আর ফেরেশতারাও তার ভয়ে কম্পিত থাকে। প্রকৃতির এই বিশালতার সামনে মানবজাতি যে কতটা ক্ষুদ্র, সেটা এখানে স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। প্রকৃতির এই প্রচণ্ড শক্তির সাথে মানুষের অন্তরের কি সম্পর্ক থাকতে পারে? মেঘের গর্জন বা বজ্রপাত যত ভয়ঙ্করই মনে হোক না কেন, মহাবিশ্বের প্রতিটি উপাদানই একটা সুনির্দিষ্ট ঐশ্বরিক নিয়মের অধীন। এই বৃহত্তর মহাজাগতিক প্রেক্ষাপটটি যখন একজন মানুষ বুঝতে পারে, তখন তার নিজের জীবনের ছোটখাটো সমস্যা, অহংকার বা জেদগুলো হঠাৎ করেই খুব তুচ্ছ মনে হতে শুরু করে। একদম নিজের ক্ষুদ্রতা এবং মহাবিশ্বের বিশালতার এই উপলব্ধি মানুষের অহংবোধকে ভেঙে দেয়, যা প্রশান্তির প্রথম শর্ত। আর এই উপলব্ধির পরপরই সূরা রাদের ২৮ নম্বর আয়াতে সেই যুগান্তকারী ঘোষণা দিয়ে আসে। আজকের এই চরম উদ্বেগ, বিষণ্ণতা আর দুশ্চিন্তায় ভরা পৃথিবীতে এই আয়াতের প্রাসঙ্গিকতা সম্ভবত সবচেয়ে বেশি। নিঃসন্দেহে আয়াতটিতে বলা হয়েছে, জেনে রেখো আল্লাহর জিকির বা স্মরণেই কেবল অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। এই জায়গাটা একটু বিশ্লেষণ করা দরকার। জিকির বলতে তো আমরা সাধারণত মুখে কিছু শব্দ উচ্চারণ করা বুঝি, কিন্তু অন্তরের এই যে গভীর এবং স্থায়ী প্রশান্তি, এটি কেবল কিছু শব্দ উচ্চারণের মাধ্যমে কিভাবে সম্ভব?
এখানেই জিকির শব্দটির আসল অর্থ বোঝাটা খুব জরুরি। জিকির মানে শুধু যান্ত্রিকভাবে কিছু শব্দ আওড়ানো নয়, এর গভীর অর্থ হল সবসময় একটা ঐশ্বরিক সচেতনতা বজায় রাখা। মানে একটা সার্বক্ষণিক কানেকশন। হ্যাঁ, এই উপলব্ধি নিজের ভেতরে গেঁথে নেওয়া যে এই মহাবিশ্বের একজন নিয়ন্ত্রক আছেন, যিনি সবকিছু দেখছেন এবং সবকিছু তারই নিয়ন্ত্রণে। আমরা তো প্রতিনিয়ত জাগতিক সম্পদে, ক্ষমতায় বা বিনোদনে শান্তির খোঁজ করি। যেগুলো আসলে সাময়িক আনন্দের যোগান দেয়, কিন্তু অন্তরের স্থিতি বা প্রশান্তি দেয় না। যখন একজন মানুষ এই ঐশ্বরিক শক্তির সাথে নিজেকে মানসিকভাবে যুক্ত করতে পারে, তখন জীবনের কোনো ক্ষতি, ব্যর্থতা বা মানুষের কটু কথা তাকে আর আগের মতো বিচলিত করে না। নিরাপদ নোঙর খুঁজে পায়। ঠিক বলেছেন, একটা নিরাপদ নোঙর। আর এই নিরাপদ নোঙরের ধারণাটি আরও পরিষ্কার হয়ে ওঠে যখন আমরা ২৯ থেকে ৪৩ নম্বর আয়াতের মধ্যে সত্য ও মিথ্যার একটা অসাধারণ রূপকের মুখোমুখি হই। সেখানে আল্লাহ সত্যকে একটা গভীর মূলবিশিষ্ট গাছের সাথে এবং মিথ্যাকে শিকড়হীন আগাছা বা ফ্যানার সাথে তুলনা করেছেন। এটা ভিজুয়ালি খুব শক্তিশালী একটা উপমা। এই যে গাছ এবং ফ্যানার উপমা, এটি কিভাবে আমাদের প্রতিদিনের জীবন বা মূল্যবোধের সাথে যুক্ত হয়? কল্পনা করা যায় এমন একটা গাছ যার শেকড় মাটির অনেক গভীরে প্রথিত। বড় বড় ঝড়, সাইক্লোন বা খরা আসলেও সেই গাছটি নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সত্য ঠিক এমনই, এর ভিত্তি অত্যন্ত মজবুত। অন্যদিকে মিথ্যা বা অন্যায়কে তুলনা করা হয়েছে শিকড়হীন আগাছা বা পানির ওপর ভেসে থাকা ফ্যানার সাথে। ফ্যানা দেখতে হয়তো অনেক বড় মনে হয়, অনেক সময় পুরো পানিকে ঢেকে ফেলে, কিন্তু এর কোনো স্থায়িত্ব নেই। সামান্য আঘাতেই তার শূন্যে বিলীন হয়ে যায়। আধুনিক যুগে আমরা চারপাশে যে চাকচিক্য, মিথ্যার জাকজমক বা ভুল তথ্যের ছড়াছড়ি দেখি, তা ওই ফ্যানার মতোই। সাময়িকভাবে মনে হতে পারে এরাই জয়ী হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত শেকড়হীন কোনো কিছুই ঠেকে না। এটি আমাদের জন্য একটা বড় অনুপ্রেরণা, যে পরিস্থিতির চাপে পড়ে যেন আমরা মিথ্যার সেই ক্ষণস্থায়ী জাকজমকে ভুলে না যাই। এই সত্যের মজবুত ভিত্তির কথা মাথায় রেখেই তৃতীয় এবং শেষ উৎস সূরা ইব্রাহিমের দিকে যাওয়া যায়। এই সূরার শুরুতেই কোরআনের মূল উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে যে মানুষকে জাহেলিয়াতের বা অজ্ঞতার অন্ধকার থেকে বের করে ঈমানের আলোর দিকে নিয়ে আসার জন্যই এই কিতাব নাজিল করা হয়েছে। হ্যাঁ, অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। এই যে জাহেলিয়াতের অন্ধকার, এটি তো সেই প্রাচীন আরবের প্রেক্ষাপটে বলা হয়েছিল, কিন্তু আধুনিক মানুষের জন্য এই অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার অর্থ কি? আধুনিক মানুষের জন্য এই জাহেলিয়াত কেবল তথ্যের অভাব নয়, এটি আসলে একটা মানসিক অবস্থা। আজকের দিনের অন্ধকার মানে হল হতাশা, জীবনের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, উদ্দেশ্যহীনতা এবং সবচেয়ে বড় কথা, অকৃতজ্ঞতা। একদম ঠিক। আর আলো হল সেই প্রজ্ঞা যা আমাদের শেখায় কিভাবে প্রতিটি মুহূর্তের মূল্যায়ন করতে হয়। অন্ধকার থেকে আলোতে আসার এই রূপান্তরটি সম্পূর্ণ আত্মিক। একজন মানুষ যখন তার চারপাশের নেতিবাচকতা বা অভাবের চিন্তার অন্ধকার থেকে বেরিয়ে এসে প্রাপ্তির দিকে তাকাতে শেখে, তখনই সে আলোর সন্ধান পায়। আর ঠিক এই কারণেই এই সূরার ৭ নম্বর আয়াতটি এতটা শক্তিশালী এবং আমাদের আজকের আলোচনার একটা বড় ফোকাস। ৭ নম্বর আয়াতের সেই বিখ্যাত ঘোষণা, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার আযাব বড়ই কঠিন। সুবহানাল্লাহ। এই যে কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায়ের ফলে নেয়ামত বহু গুণে বেড়ে যাওয়ার একটা অমোঘ নিয়মের কথা বলা হচ্ছে, এটি কিভাবে কাজ করে? এটি কি কেবল আধ্যাত্মিক কোনো বিষয়, নাকি এর পেছনে মানুষের মনস্তত্ত্বেরও বড় কোনো ভূমিকা আছে? এটি আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক দুই দিক থেকেই দারুণভাবে কাজ করে। মানুষের মনস্তত্ত্ব স্বভাবতই নেগেটিভিটি বায়াস দ্বারা প্রভাবিত। অর্থাৎ আমাদের জীবনে যা নেই বা যা ভুল হচ্ছে সেদিকেই আমাদের নজর বেশি থাকে। ঠিক, কিন্তু যখন সচেতনভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, তখন মনোযোগ অভাব থেকে সরে গিয়ে প্রাচুর্যের দিকে নিবদ্ধ হয়। আধুনিক মনস্তত্ত্ব বলে যে কৃতজ্ঞতা মানুষের মস্তিষ্কে ইতিবাচক রাসায়নিক নিঃসরণ ঘটায়, যা তাকে আরও বেশি প্রোডাক্টিভ, সুখী এবং শান্ত রাখে। আর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি স্রষ্টার একটা সরাসরি প্রতিশ্রুতি। যদি বর্তমান অবস্থার জন্য সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা থাকে, তবে আরও বড় অর্জনের দরজা নিজে থেকেই খুলে যায়। এটি এমন একটা নিয়ম যা ব্যর্থ হওয়ার নয়। আর এই কৃতজ্ঞতা এবং সুন্দর ভবিষ্যতের চিন্তারই একটা অসাধারণ প্রতিফলন দেখতে পাওয়া যায়
এই সূরার ৩৫ থেকে ৫২ নম্বর আয়াতে, যেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের একটা সুদীর্ঘ দোয়ার কথা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন মক্কাকে একটি নিরাপদ শহর করার জন্য। শুধু তাই নয়, নিজের এবং নিজের বংশধরদের জন্য নামাজ কায়েমকারী হওয়ার প্রার্থনা করেছিলেন। পাশাপাশি তার সন্তানরা যেন মূর্তি পূজা বা যে কোনো ধরনের ভ্রান্ত পথ থেকে দূরে থাকে, সেই আকুতিও তার দোয়ায় খুব স্পষ্টভাবে উঠে এসেছে। এই দোয়াগুলোর ভেতরে একজন নেতার বা পিতার ভিশন কতটা সুদূর প্রসারী হওয়া উচিত সেটা বোঝা যায়। তিনি কেবল নিজের সময়ের বা নিজের জীবনের জন্য ভাবেননি। একটি নিরাপদ ভৌগোলিক অবস্থান, সঠিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত একটি সমাজ এবং আধ্যাত্মিকভাবে সচেতন একটি প্রজন্ম, এই তিনটির সমন্বয় তিনি চেয়েছিলেন। তিনি জানতেন যে শুধু বাহ্যিক নিরাপত্তা বা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য যথেষ্ট নয়, মানুষের ভেতরের বিশ্বাস এবং চরিত্র মজবুত হওয়া প্রয়োজন। ভ্রান্ত পথ বা মূর্তি পূজা থেকে দূরে থাকার অর্থ কেবল পাথরের মূর্তির পূজা নয়, বরং আধুনিক যুগের যে কোনো ক্ষতিকর আসক্তি বা ভুল দর্শনের প্রতি অন্ধ আনুগত্য থেকেও নিজেকে মুক্ত রাখা। এই দীর্ঘ দোয়ার পরপরই সূরার একেবারে শেষের দিকে একটি অত্যন্ত শক্তিশালী এবং সময় উপযোগী সতর্কবাণী দেওয়া হয়েছে, বিশেষ করে জালেম বা অত্যাচারীদের পরিণতি সম্পর্কে। সেখানে বলা হয়েছে যে জালেমরা যা করছে সে বিষয়ে আল্লাহ মোটেও গাফেল নন। তাদের কেবল একটি নির্দিষ্ট দিন পর্যন্ত অবকাশ দেওয়া হয়, যেদিন তাদের চোখ স্থির হয়ে যাবে বা আতঙ্কে বড় বড় হয়ে যাবে। অনেক সময় পৃথিবীতে অন্যায় হতে দেখলে মানুষের মনে প্রশ্ন জাগে যে এর কি কোনো বিচার নেই। এই আয়াতটি সেই প্রশ্নের কি উত্তর দেয়? এই বার্তাটি বিশ্বজুড়ে মুজলুম বা অত্যাচারিত মানুষের জন্য সবচেয়ে বড় সান্ত্বনার জায়গা। দুনিয়াতে অনেক সময় মনে হতে পারে যে অত্যাচারীরা পার পেয়ে যাচ্ছে এবং ন্যায় বিচার বলে কিছু নেই। কিন্তু মহাবিশ্বের যিনি স্রষ্টা, তার কাছে প্রতিটি কাজের নিখুঁত হিসাব রয়েছে। এই যে অত্যাচারীদের সাময়িক অবকাশ দেওয়া হয়, এটি কোনোভাবেই তাদের প্রতি আনুকূল্য বা তাদের মুক্তি নয়, বরং এটি ন্যায় বিচারের সেই চূড়ান্ত দিনের অপেক্ষা, যেদিন সমস্ত সত্য একেবারে নগ্ন হয়ে প্রকাশিত হবে। এটি একটা বিশাল রিমাইন্ডার যে সাময়িক ক্ষমতার দম্ভ যেন মানুষকে অন্ধ করে না দেয়, কারণ মহাজাগতিক ন্যায় বিচারের হাত থেকে পালানোর কোনো উপায় নেই। একদম ঠিক। অসাধারণ একটা বিশ্লেষণ উঠে এলো আজকের এই উৎসগুলো থেকে। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে যদি পুরো বিষয়টিকে একসাথে গাঁথা যায়, তবে তিনটি অত্যন্ত শক্তিশালী দিক নির্দেশনা পাওয়া যায়। হ্যাঁ, প্রথমত ইউসুফ আলাইহিসসালামের জীবন থেকে জানা গেল যে কঠিনতম বিশ্বাসঘাতকতা এবং কষ্টের পরও নিঃশর্ত ক্ষমা কিভাবে অতীত যন্ত্রণার শিকল ভেঙে মনের ভেতরে প্রশান্তি আনতে পারে। দ্বিতীয়ত, সূরা রাদ থেকে পরিষ্কার হল যে প্রকৃতির মতো মানুষের ভেতরের অস্থিরতা দূর করার একমাত্র উপায় হল আল্লাহর জিকির বা স্মরণ, যা মনকে একটা নিরাপদ নোঙর দেয়। আর তৃতীয়ত, সূরা ইব্রাহিম দেখালো কৃতজ্ঞতার অভাবনীয় শক্তি, যা মানুষের জীবনের নেয়ামত ও প্রাচুর্যকে বহুগুণে বাড়িয়ে দেয় এবং একটা অভাবু মনকে প্রাচুর্যের দিকে নিয়ে যায়। এই তিনটি বিষয়, ক্ষমা, প্রশান্তি এবং কৃতজ্ঞতা, আসলে একে অপরের পরিপূরক। অতীতকে ক্ষমা করতে না পারলে বর্তমানের অস্থিরতা দূর হয়ে প্রশান্তি আসবে না, আর অন্তরে প্রশান্তি না থাকলে মানুষ কখনোই তার বর্তমান জীবনের ছোট ছোট প্রাপ্তিগুলোর জন্য প্রকৃত অর্থে কৃতজ্ঞ হতে পারবে না। এটি মানব জীবনের আত্মিক উন্নতির একটি সম্পূর্ণ এবং অবিচ্ছেদ্য চক্র। আজকের এই আলোচনা শেষে মানুষের জন্য একটা নতুন চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে। হ্যাঁ, অবশ্যই। সত্য ও মিথ্যার উপমায় যে শিকড়হীন আগাছা এবং গভীর মূল বিশিষ্ট গাছের কথা উঠে এলো, তা নিয়ে একটু ভাবলে দারুণ একটা বিষয় সামনে আসে। মানুষের ভেতরে যে অকৃতজ্ঞতা, অহংকার বা প্রতিশোধের ক্ষোভ, এগুলো কি ঠিক সেই শিকড়হীন আগাছা বা ফেনার মতনই নয়, যা সাময়িকভাবে মানুষের পুরো মনকে দখল করে রাখে? মনে হয় এটাই জীবনের সবকিছু, কিন্তু শেষ পর্যন্ত তা ফেনার মতনই শূন্যে বিলীন হয়ে যায় এবং শুধু একরাশ ক্লান্তি রেখে যায়। অন্যদিকে যখন মানুষের ভেতরে ইউসুফ আলাইহিসসালামের মতো ক্ষমা এবং কৃতজ্ঞতার একটা গভীর মূল বিশিষ্ট বৃক্ষ রোপণ করা হয় এবং প্রতিদিন স্রষ্টাকে স্মৃতিনি স্মরণের মাধ্যমে সেই গাছের যত্ন নেওয়া হয়, কেবল তখনই কি তার শেকড় প্রশান্তির সেই চিরস্থায়ী উৎসে গিয়ে পৌঁছায় না? যে শেকড় এতটাই গভীরে যায় যে বাইরের জগতের কোনো ঝড়, কোনো ক্ষতি বা মানুষের কোনো কটু কথা সেই ভেতরের প্রশান্তিকে আর টলাতে পারে না। এই গভীর এবং স্থায়ী প্রশান্তির খোঁজ মানব জীবনের এক অনন্ত যাত্রা। এই সুন্দর ভাবনার রেশ ধরেই আজকের মতো এই গভীর আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে।